নমস্কার। আমি প্রথমেই বলে দিই, আমি কিন্তু এখানে নির্দিষ্ট কোনো পার্টির হয়ে আলোচনা করতে আসিনি। আমি এখানে বাস্তবে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কী অবস্থা আছে সেটা নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে আসি 2021 থেকে 25-এর একটা ডেটা নিয়ে। দেখো, এখানে কিন্তু অস্বীকার করলে হয় না যে ভ্যাকেন্সি তো একদমই বেড়ায় না। দেখো, ভ্যাকেন্সি বলতে গেলে এখানে কিন্তু পশ্চিমবঙ্গে প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টর এই দুটো মিলিয়ে এখানে বলছি। পশ্চিমবঙ্গের বুকে প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরে ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হয়। এখানে তুমি দেখতে পাবে 2021 থেকে 25-এর মধ্যে অ্যাভেলেবেল জবস কী ছিল এবং জব সিকার্স কত ছিল, এবং 25-26-এ দাঁড়িয়ে এসে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে 5.5 লাখ মতো জব অ্যাভেলেবেল আছে এবং জব সিকার্স যারা আছে প্রায় 7.5 লাখের উপরে। কিন্তু দুঃখের বিষয় হলো পশ্চিমবঙ্গে কর্মসংস্থানে এখন কারাপশান ভরে গেছে। তুমি কোনো পার্টির ঝান্ডা না ধরলে তোমার চাকরি হবে না। প্রাইভেট সেক্টরের কথা বলছি। তুমি গভর্নমেন্ট সেক্টরে যদি যাও, গভর্নমেন্ট সেক্টরে তো আমরা ভেবেই বসে আছি যে এখন হয়তো টাকা না নিলেও ইন্টারভিউতে শিওর টাকা নেবে। এরকম লেভেলের কারাপশান হয়ে গেছে যে আমরা বুঝেই গেছি, না হলে পার্টি করতে হবে চাকরি পেতে গেলে, না হলে তোমাকে টাকা দিতেই হবে চাকরি পেতে গেলে। এখানে যা ভ্যাকেন্সি বেরায় অর্ধেকের বেশি সব আগের থেকেই সব সিলেক্ট হয়ে থাকে। তুমি যাবে কোথায়? তুমি যদি দেখো, এখানে কিছুদিন আগে 26,000 চাকরি চলে গেলো। কেন? কারাপশানের চক্করে। এখানে তোমার 35,000ও চলে যেত, কিন্তু গেল না। কোর্টের রায় দেওয়ার জন্য ওরা বেঁচে গেল, কিন্তু সেটাও তো হতো। ডাব্লিউপির ভ্যাকেন্সি সে কবে বেরিয়েছে, এখনও রিক্রুটমেন্ট কমপ্লিট হয়নি, কোর্টে কেস চলছে। পিএসসির ভ্যাকেন্সি কবে বেরিয়েছে, কোনো ঠিক ঠিকানা নেই। ফুড এসআই পরীক্ষা হয়েছে, এত কারাপশান হয়েছে, এত কোশ্চেন লিক হয়েছে, কোর্টে কেস চলছে, কোনো আপডেট নেই। কোনো ভ্যাকেন্সি বেরোলে পশ্চিমবঙ্গে কমপ্লিট হয় না, কতদিন টাইম লেগে যায়। পিআরবির উপর একটু আশা ছিল, পিআরবি এখন কোর্টে কেস চলছে, ইলেকশন যাবে, তারপরে গিয়ে হবে। তো পশ্চিমবঙ্গে এখন হচ্ছে কারাপশানের একটা বিশাল বড় একটা ইস্যু চলছে। এটা একটা বড় ইস্যু জব সিকার্সদের জন্য। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা এখানে কিন্তু ওরা বেশি কিছু চায় না। এখানে আমরা শুধু চাই যে এখানে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হোক, এখানে নতুন নতুন স্টার্ট আপ কোম্পানি হোক, বাইরের থেকে প্রচুর কোম্পানি পশ্চিমবঙ্গে আসুক, নিবেশ করুক, এখানে ফ্যাক্টরি হোক, এখানে কর্মসংস্থানের জন্য সুযোগ হয়। এখানে আমরা যে কাজ করে যে স্যালারি পাই তার থেকে বেশি স্যালারি ব্যাঙ্গালুরুতে দেয়, সেম কাজ, কোনো ডিফারেন্স নেই, কিন্তু স্যালারি বেশি ওখানে, এখানে কম স্যালারি। তো সেইখানে যেন স্যালারি যেন বৃদ্ধি করা হয়, বয়স সীমা যেন বাড়ানো হয় সরকারি চাকরির ক্ষেত্রে, চাকরির দুর্নীতি যেন এখানে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কোনো রকম কোশ্চেন লিক, কোনো রকম দুর্নীতি যদি হয় চাকরিতে, সেখানে যেন কঠোরতম শাস্তি হয়। টাইম টু টাইম রিক্রুটমেন্ট হোক, এরকম না যে আজকে বেরালো ভ্যাকেন্সি, কমপ্লিট হতে হতে 3 বছর লেগে গেল। 2024-এ ভ্যাকেন্সি বেরিয়েছে, 2026 হয়ে গেলো, তার কোনো দূর অবধি কোনো ঠিকানা নেই। এখনও কবে কি কমপ্লিট হবে কোনো ঠিক নেই। এরকম যেন না হয়, টাইম টু টাইম মেনটেন করে যেন ভ্যাকেন্সি কমপ্লিট হয়ে যায়, বছরেরটা বছরে কমপ্লিট। যেটা নিয়ে মেন আমি এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কে জিতলে বেকারদের বেশি উপকার হবে। এবার যদি তুমি খেয়াল করো, পশ্চিমবঙ্গের প্রথম ফেজে কিন্তু বিপুল হারে ভোট পড়েছে, 92.25% কিন্তু ভোট পড়েছে ফার্স্ট ফেজে। সেকেন্ড ফেজ এখনও বাকি আছে, সেকেন্ড ফেজেও আশা করা যাচ্ছে বিপুল পরিমাণে ভোট পড়বে। নর্মালি পশ্চিমবঙ্গে কিন্তু 82 থেকে 84-85% কিন্তু ভোট নর্মালি পড়ে, কিন্তু এইবার আরও বেশি পড়েছে। এখান থেকে কী বোঝা যাচ্ছে যে কার সরকার আসতে পারে? দেখো, একটা জিনিস কিন্তু ভুললে হবে না, এসআইআর কিন্তু এবার একটা বিশাল বড় ফ্যাক্ট, যার জন্য এত পরিমাণে ভোট পড়ছে। মানুষদের মনের মধ্যে এমন একটা আশঙ্কা চলে এসছে যে এসআইআরের পর যদি আমি ভোট না দিই, আমার হয়তো ভোটার লিস্ট থেকে নাম কেটে যাবে। এই জন্য কিন্তু বিপুল পরিমাণে মানুষ কিন্তু ভোট দিচ্ছে।
তো এইখান থেকে কিন্তু বিবেচনা করা খুব কঠিন যে কে সরকারে আসতে পারে। ভোটের পার্সেন্টেজ বেড়েছে বলে কি বিজেপিই আসবে, নাকি যে শাসকে আছে সেই থাকবে? আমার ব্যক্তিগত মত, 4 তারিখের পর কোথাও না কোথাও বিজেপি যদি আসে, কোথাও না কোথাও বেকারদের উপকার হবে। কেন তাও বলছি। 2011 থেকে 2025-26 পর্যন্ত তৃণমূল সরকার সেই আশ্বাসটা কিন্তু খুইয়ে দিয়েছে যে আমরা সরকারে থাকলে নিখুঁতভাবে ভ্যাকেন্সি করাবো। আমরা এই কদিনে এত দুর্নীতি দেখেছি, চাকরিতে এত ডিলে, এইগুলোর জন্য কিন্তু বেকাররা কিন্তু তাদের উপর থেকে একটা আশ্বাস খুইয়ে দিয়েছে। 2027-28 কিন্তু মিউনিসিপ্যালিটি ভোট আছে। তো কোথাও না কোথাও আমার মত বলে যে বিজেপি যদি আসে 4 তারিখে, ওরা কিন্তু সেই সুযোগটা তৃণমূলকে দেবে না, কথা শোনানোর সুযোগটা। ওরা কিন্তু চাইবে যে 2027-28 যে মিউনিসিপ্যালিটি ইলেকশন আছে তার আগে ওরা যেন বিপুল পরিমাণে ভ্যাকেন্সি রিলিজ করে, যাতে ওই জিনিসটাকে নিয়ে ওরা যেন প্রচার করতে পারে। তা কোথাও না কোথাও বিজেপি আসলে কিন্তু বেকারদের একটা সুযোগ কিন্তু হতে পারে ভ্যাকেন্সি রিলিজের ক্ষেত্রে। যত ভ্যাকেন্সি আটকে আছে আমার মনে হচ্ছে রিলিজ হবে। লাস্ট হচ্ছে কে জিতবেটাকে। দেখো, জিতবে কে আমি তো কনফার্ম বলতে পারি না, আমি একটা অনুমান বলতে পারি যে কে জিতলে আমাদের জন্য ফায়দা হবে। এই দুজনের মধ্যেই কেউ, এখানে আমি বলতে পারবো না। কিন্তু 4 তারিখে কোথাও না কোথাও বিজেপি যদি আসে, বেকারদের জন্য নতুন বিভিন্ন রকম ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হওয়ার প্রবল সম্ভাবনা আছে।